দর্শক এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে প্রধান ফটক, সেই প্রধান ফটকটি কিন্তু অতিক্রম করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ অন্যান্য সদস্যরা সকাল 10:30 নাগাদ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ শিক্ষা উপদেষ্টা সহ বাকিরা কিন্তু এসেছিলেন। এরপরে শিক্ষার্থীদের তোপের মুখে তারা পড়ে যান। এরপরে দীর্ঘক্ষণ তাদেরকে কিন্তু অবরুদ্ধ অবস্থায় রাখা হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনে। সেখানে শিক্ষার্থীদের যে দাবি ছিল 6 দফা দাবি, সেই 6 দফা দাবি মেনে নেওয়ার পরেই এই মুহূর্তে কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে প্রধান ফটক, সেই প্রধান ফটকের সামনে পর্যন্ত এই মুহূর্তে এসেছে উপদেষ্টাদের গাড়িবহর। এবং সেই প্রধান ফটকের একদমই সামনে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এবং ঠিক প্রধান ফটকের সামনেই আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীদের অবস্থান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ্য করতে পারছি। এবং তারা ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু এই মুহূর্তে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ ত্যাগ করার চেষ্টা করছেন উপদেষ্টারা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সড়কের উপরে এই মুহূর্তে শিক্ষার্থীদের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। তারা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন, ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এর আগে আমি যদি বলি সকাল 10:30 নাগাদ কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল গতকাল যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা হয়েছিল সেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এরপর শিক্ষার্থীরা কিন্তু 2 উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ অন্যান্যদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে প্রশাসনিক ভবন রয়েছে সেই প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রাখেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা শিক্ষার্থীরা যে দিয়াবাড়ি মোড় রয়েছে এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের সামনে সড়কের উপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন।